এখন বাগেরহাট জাদুঘরের ভিতরে প্রবেশ করবো। দেখা যাক দেখি জাদুঘরের ভিতরে পারমিশন দেয় কি, মনে হয় পারমিশন পাবো। আসেন, আমরা আজকের পর্বে আপনাদের দেখাতে চলেছি বাগেরহাট জাদুঘরের ভিতরে কি আছে। চলুন তাহলে। বাগেরহাট জাদুঘরটি অনেক পুরাতন। ভাই আমার ক্যামেরা অপারেটর একটু পিছনে পড়াই, আমি তার জন্য দাঁড়াই। টিকিট দেখাইতে হবে। কাকু আপনার টিকিটটা আছে না? আপনার আসেন আসেন, আপনারটা এই দেখান টিকিটটা। ভিতরে ভিডিও করার কোনো ইয়ে আছে? ভিডিও করা যাবে? যাবে না? এখানে ভিডিওর পারমিশন দিতে চায় না, তারপরেও তাকে বলে ভিডিওর অনুমতি নেই। আমরা জাদুঘরে ঢুকতেই কিছু পুরাতন থালা চোখে পড়ে। এগুলো 15 শতকের। এই যে আমাদের ধলা ফাউন্ড কিন্তু রয়েছে এই সাইডে, ওই যে তুমি প্রত্যেকটা এক এক সাইড দিয়ে যাই আমরা ভিডিও করতে করতে। বাগেরহাট জাদুঘর হলো দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যযুগীয় খলিফাতাবাদ শহরের 15 শতকের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে নির্মিত একটি অনন্য পুরাতাত্ত্বিক জাদুঘর। 1500 শতকে হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত খলিফাতাবাদ শহরে মুসলিম সংস্কৃতি ও স্থাপত্য শৈলী এবং পুরাতত্ত্বতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য এই জাদুঘর স্থাপিত হয়। ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে পাহাড়পুর বাগেরহাট পুরাকীর্তি সংস্কার ও সংরক্ষণ প্রকল্প এর আওতায় 1992 সালে কাজ শুরু হয়ে 1994 সাল অর্থাৎ 95 সালের দিকে এই উদ্বোধন করা হয়। পুরাতত্ত্ব অধিদপ্তর বছর কি আবার 15 শতকে আনুমানিক প্রতিস্থাপন খানজাহান আলী রহমতুল্লাহের বছর ভিটা টিভি খননের সময় এটা পাওয়া গেছে। শান্তির শালক তিনি বসে দেখি বুঝলেন না। সমস্যা নেই, একবার যাওয়ার পরে আপনি আবার দেখবেন। আমি